হ্যালো বন্ধুরা, আপনি কি আপনার প্যান কার্ড হারিয়ে ফেলেছেন অথবা মোবাইলে প্যান কার্ড ডাউনলোড করতে চান কিন্তু বুঝতে পারছেন না কিভাবে ডাউনলোড করবেন? তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি খুব সহজভাবে দেখাবো মাত্র 2 মিনিটে অনলাইন থেকে প্যান কার্ড কীভাবে ডাউনলোড করবেন। আর বন্ধুরা, এই মতো ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনার মোবাইল ফোনে যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজার আপনাকে ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আপনাকে সার্চ বারে টাইপ করতে হবে প্যান কার্ড। প্যান কার্ড টাইপ করার পর আপনাকে সার্চ করতে হবে। এখন এইখানে সার্চ করার সাথে সাথে আমাদের উপরে যে ওয়েবসাইটটি এসেছে প্যান কার্ড সার্ভিস অনলাইন অ্যাপ্লাই ফর প্যান কার্ড, এইখানে দেখুন যে প্রোটিন উপরে লেখা আছে এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে। আর আপনাদের সুবিধার্থে এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্ক আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং পিন্ড কমেন্টে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি ক্লিক করে লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই যে পেজ, এই পেজে আপনি এসে যাবেন। এখানে আসার পর দেখুন কি করবেন। এইখানে দেখুন আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডাউনলোড ই পেন। এই ডাউনলোড ই পেনে ক্লিক করবেন। এইখানে ডাউনলোড ই পেনে ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজ ওপেন হবে। এইখানে যে পেজটি ওপেন হয়েছে এই পেজে আপনি দুটো নাম্বার দিয়ে আপনার যে প্যান কার্ড আছে সেই প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন। হয় আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার, না হয় আপনার প্যান কার্ডের নাম্বার। যদি আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে ডাউনলোড করতে চান তাহলে দেখুন এইখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার যে লেখা আছে এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারের ঘরে আপনি টিক করবেন। আর যদি আপনি প্যান কার্ড দিয়ে ডাউনলোড করতে চান তাহলে আপনার যে প্যান কার্ডের নাম্বার আছে আপনি সেই প্যান কার্ডের নাম্বারের ঘরে আপনি টিক করবেন। টিক করার পর এইখানে দেখুন নিচে লেখা আছে পেন। এইখানে পেনের জায়গাতে আপনি আপনার যে প্যান কার্ডের নাম্বার আছে সেই প্যান কার্ডের নাম্বার লিখবেন। এরপর দেখুন এইখানে নিচে আছে আধার নাম্বার। এইখানে আপনার যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বার আপনি বসাবেন। এইখানে বসানোর পর এইখানে দেখুন নিচে স্ক্রল করবেন। এইখানে ডেট অফ বার্থের যে অপশান আছে সেই অপশানে আপনি আপনার যে মান্থ অফ বার্থ, এইখানে আপনি আপনার যে জন্মের যে মাস সেই মাসটি সিলেক্ট করবেন, এইখানে বসাবেন। এরপরে দেখুন ইয়ার অফ বার্থ, আপনার জন্মের যে সাল সেই সালটি এইখানে আপনি বসাবেন। এইখানে বসানোর পর পেজটি স্ক্রল করবেন। এইখানে দেখুন একটা চেকবক্স পাবেন, এই চেকবক্সে ক্লিক করবেন। চেকবক্সে ক্লিক করার পর পেজটি আপনি স্ক্রল করবেন। এইখানে দেখুন নিচে একটা ভ্যালিডেট রিক্যাপচা আছে, এইখানে লেখা আছে আই এম নট রোবট। এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যে সাবমিট বাটন আছে এই সাবমিট বাটনে ক্লিক করবেন। এইখানে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার যে প্যান কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পিনকোড, জিপ কোড সমস্ত কিছু এইখানে কিন্তু শো হবে। এইখানে আপনি সমস্ত কিছু দেখতে পাবেন। এরপর আপনি কি করবেন, পেজটি একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এইখানে দেখুন 3টি অপশান এইখানে দেওয়া আছে। সিলেক্ট ফ্রম বিলো অপশান টু রিসিভ ওটিপি। এইখানে কিন্তু আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা ইমেল আইডি সেইখানে আপনাকে একটা ওটিপি পাঠাতে হবে। এর জন্য আপনি কি করবেন, এইখানে আপনি যদি ইমেলে যদি ওটিপি নিতে চান ইমেলে টিক করবেন। যদি মোবাইল নাম্বারে ওটিপি নিতে চান সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বারে টিক করবেন। আর যদি আপনি ইমেল এবং মোবাইল নাম্বার দুটোতেই ওটিপি নিতে চান সেক্ষেত্রে বোথ টিক করবেন। এইখানে মোবাইল নাম্বার টিক করার পর এইখানে দেখুন একটা চেকবক্স আছে, এই চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর যেখানে আছে জেনারেট ওটিপি, এই জেনারেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। দেখুন এইখানে জেনারেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। যে ওটিপিটা আপনাকে এইখানে যেখানে লেখা আছে এন্টার ওটিপি, এই ঘরেতে আপনাকে সেই ওটিপি বসাতে হবে। ওটিপি বসানোর পর নিচে দেখুন ভ্যালিডেটের অপশান আছে, এই ভ্যালিডেটের অপশান আপনাকে ক্লিক করতে হবে। এরপর দেখুন এইখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজ আপনার ওপেন হবে। এইখানে দেখুন এইখানে যেখানে লেখা আছে গেট ই পেন কার্ড, এর নিচে এইখানে দেখুন লেখা আছে কন্টিনিউ উইথ পেড ই পেন ডাউনলোড ফেসিলিটি। তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর দেখুন এই যে প্যান কার্ড, এই প্যান কার্ড আপনাকে ডাউনলোড করার জন্য আপনাকে একটা পেমেন্ট করতে হবে। এর জন্য আপনি কি করবেন, এইখানে যেখানে লেখা আছে অনলাইন পেমেন্ট থ্রু এইচডিএফসি এইখানে আপনি ক্লিক থাকতে দেবেন। না হয় আপনি যদি আদার্স মোডে পেমেন্ট করতে চান তাহলে এইখানে আদার্স মোড সিলেক্ট করবেন। এরপর দেখুন এইখানে অনেকগুলি আদার পেমেন্ট থ্রু পেটিএম, এইখানে অনেকগুলি অপশান আছে। এইখানে আপনি যে কোনো একটা অপশান চুজ করতে পারেন। এইখানে যদি আপনি
পেটিএম থেকে আপনি যদি পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনি এইখানে যে আদার্স পেমেন্ট থ্রু পেটিএম এইখানে অপশান আছে, এইখানে চুজ করবেন। চুজ করার পর দেখুন আপনি কি করবেন, পেজটি স্ক্রল করবেন এবং নিচে আসবেন। এইখানে দেখুন আই এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস, এইখানে আপনি টিক করবেন। টিক করার পর দেখুন প্রসিড টু পেমেন্ট, এই যে প্রসিড টু পেমেন্টের বাটন আছে এই বাটন আপনাকে ক্লিক করতে হবে। এই বাটন আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখুন এইখানে যে পে কনফার্ম আছে এই পে কনফার্মে আপনাকে ক্লিক করতে হবে। এরপর দেখুন এইখানে আপনি যে ডাউনলোড করবেন সেটা ডাউনলোড করার জন্য আপনার প্যান কার্ড আপনাকে 8 টাকা চার্জ করা হচ্ছে, 8 টাকা 26 পয়সা এইখানে আপনাকে চার্জ করা হচ্ছে। তো এই 8 টাকা 26 পয়সা আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি ডেবিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং যে কোনো মাধ্যমে আপনি পেমেন্টটা করতে পারবেন। এইখানে দেখুন আমি ইউপিআই সিলেক্ট করছি। এরপর দেখুন এইখানে আপনি পেটিএম, গুগল পে, ফোনপে অনেক অপশান পেয়ে যাবেন। এরপর আপনি কি করবেন, নিচে আসবেন, এইখানে দেখুন লেখা আছে প্রসিড, এই প্রসিড বাটনে ক্লিক করবেন। এই প্রসিড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার যে পেটিএম সেই পেটিএমে আপনি রিডাইরেক্ট হয়ে যাবেন। আপনি রিডাইরেক্ট হয়ে যাওয়ার পর এইখান থেকে আপনি আপনার যে পেমেন্ট সেটি কমপ্লিট করতে পারবেন। দেখুন এইখানে আমার যে পেমেন্ট সেটি কিন্তু সাকসেসফুলি পেমেন্ট করা হয়ে গেছে। এরপর আপনি কি করবেন, এইখানে নিচে আসবেন। পেমেন্ট করার পর আপনি এখানে পেজটি স্ক্রল করবেন, নিচে আসবেন, এইখানে দেখুন যেখানে কন্টিনিউ বাটন আছে এই কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করবেন। এইখানে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখুন এখানে জেনারেট অ্যান্ড প্রিন্ট পেমেন্ট রিসিভের যে অপশান আছে, আপনি আপনার যে রিসিভ পেমেন্ট করেছেন এই রিসিপ্ট আপনি পেয়েছেন সেটি আপনি এখান থেকে প্রিন্ট করে নেবেন। দেখুন বন্ধুরা, এখানে একটা জিনিস পরিষ্কারভাবে বুঝে নেওয়া খুব দরকার। প্যান কার্ড বানানোর ওয়েবসাইটে টাকা দেওয়ার পর সঙ্গে সঙ্গে প্যান কার্ড ডাউনলোড হয় না। অনেকে ভাবে টাকা তো কেটে গেল, তাহলে এখনও ডাউনলোড অপশান কেন নেই? আসলে প্যান কার্ড ডাউনলোডের লিঙ্ক ওয়েবসাইটে দেওয়া হয় না, সেটা দেওয়া হয় আপনার ইমেল আইডিতে। যে ইমেল আইডিটি প্যান কার্ড বানানোর সময় দিয়েছিলেন সেই ইমেল আইডিতে ডাউনলোড করার লিঙ্ক পাঠানো হয়। এইখানে দেখুন আমার যে ইমেল আইডি সেই ইমেল আইডিতে লিঙ্ক এসেছে ডাউনলোড করার জন্য। ওই যে ওয়েবসাইটে টাকা কাটানোর পরেই কিন্তু আমার এইখানে SMS এসেছে আমার ইমেলে। এইখানে দেখুন এই যে এই ইমেল আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এইখানে ভিউ করবেন। এরপর দেখুন এইখানে দেখুন যে মিডিলের যে অপশান আছে এইটা কিন্তু হচ্ছে আপনার প্যান কার্ড। এখানে আপনি প্যান কার্ড ডাউনলোড হয়ে যাবে ক্লিক করার সাথে সাথে। এরপর আপনি ওপেন করবেন। ওপেন করার পর এই যে আপনার প্যান কার্ড সেই প্যান কার্ড কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড। তো এইখানে আপনি কি পাসওয়ার্ড দিবেন, আপনার যে ডেট অফ বার্থ, আপনি মাঝে কিন্তু কোনো কিছু স্লেশ বা কোনো কিছু স্পেশাল ক্যারেক্টার দিবেন না। আপনি আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ আপনি এখানে লিখবেন, লেখার পর ওপেন করবেন, ওপেন হয়ে যাবে। দেখুন এইখানে আপনার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড আপনি দিয়ে ওপেন করার সাথে সাথে আপনার কিন্তু যে প্যান কার্ড সেই প্যান কার্ড ওপেন হয়ে যাবে। এইখান থেকে আপনি প্রয়োজন অনুসারে এই যে প্যান কার্ড এই প্যান কার্ড আপনি প্রিন্ট করে রাখতে পারবেন। এইভাবে অতি সহজেই আপনি আপনার যে প্যান কার্ড সেই প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন।